আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো যাই হোক, এই টিউটোরিয়ালে আমি দেখাবো আমি যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিছি। কারণ আপনারা হয়তো জানেন, আমি যাকেই অ্যাক্টিভ করাই আগে বিকাশে টাকা নিয়ে নেই, তারপর আমি তার অ্যাকাউন্টে ডলার পাঠাই, ওনার আইডিতে ডলার পাঠাই। তো আসলে জিনিসটা সবাই আসলে কে কীভাবে নিচ্ছেন আমি জানি না, কারণ অনলাইনে কিন্তু অনেক কি বলবো, ডলার প্রতারক বেড়ে গেছে। তো যারা আমার কাছ থেকে অ্যাক্টিভ করছেন তারা হয়তো অবশ্যই জানতে পারছেন যে আমার লেনদেন কেমন। তো আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো ওই আইডিগুলো, যে আইডিগুলো আমি অ্যাক্টিভ করে দিছি, এবং এই টিউটোরিয়ালে একটি আইডি অ্যাক্টিভ করে আমি দেখাবো আপনাদেরকে। তো একটি আইডি অ্যাক্টিভ করব, এক ভাই আমাকে এইমাত্র বিকাশে পেমেন্ট করছেন। তো তার বিশ্বাস নিয়েই আমি ওনার আইডিটি অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারাও শিখতে পারবেন যে কীভাবে আইডি অ্যাক্টিভ করতে হয়, আর আপনারাও দেখতে পারবেন যে আমি কার কার আইডি অ্যাক্টিভ করছি। তো অবশ্যই বিশ্বাসের একটা ব্যাপার থাকে, যেহেতু আপনি আগে আমাকে বিকাশ করতে হবে, তারপরে আমি আপনার আইডিতে ডলার পাঠাবো। তো আসলে জিনিসটা এমন, আপনি হাজার হাজার শত শত গ্রুপ পাবেন, ইজিয়ানের ফেসবুক গ্রুপ পাবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবেন। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রতারণা করে আপনার কাছ থেকে ডলার নিয়ে নিচ্ছে, বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে। তো যেহেতু আমি একটি চ্যানেলের সাথে জড়িত, ইনশাল্লাহ আমি থাকবো, আপনাদের পাশেই থাকবো। তো অবশ্যই যারা আমার সঙ্গে পার্সোনালিভাবে অনেকে লেনদেন করতেছেন, টেস্টআপ নিয়ে লেনদেন করতেছেন, ইজিয়ার নিয়ে লেনদেন করতেছেন, তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমি বলতে পারবো যে কারো টাকা 1 টাকা পর্যন্ত আমি আজ পর্যন্ত মেরে খাইনি, বা আপনারা কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ। তো ওকে, তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক যাদের আইডি আমি অ্যাক্টিভ করছি। মাই ট্রানজেকশনে অপশন হচ্ছে আপনি উইথড্র দিলে বা কারো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে, কারো অ্যাকাউন্টে টাকা ডলার পাঠালে আমরা দেখতে পাই ট্রানজেকশন হিস্টোরি, মানে আপনি কার কার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করছেন, কোন অ্যাকাউন্টে ডলার পাঠাইছেন, এগুলো দেখতে পারবেন। বা রেফারেল বোনাস পাইলেন কিনা। তো আমরা ট্রানজেকশন হিস্টোরিতে ক্লিক করলাম। তো ওকে, দেখুন আপনারা নিজের চোখেই দেখে নিন। আমি এখানে আমরা জানি প্রতি রেফার করলে, মানে রেফারেল যখন অ্যাক্টিভ হবে তখন আমরা $2 করে পাই। রেফারেল অ্যাক্টিভ হতে হবে, $20 কিনে ও অ্যাক্টিভ হলে তারপর আপনি $2 পাবেন, তা না হলে কিন্তু পাবেন না। তো দেখেন আমার প্রথম যেটা দেখতে পাচ্ছেন 5 লেখা, ওটা হচ্ছে 50 সেন্ট, মানে $1/2। $1/2 হলো আমার রেফারেল যখন কাউকে অ্যাক্টিভ করাবে ওনার কাছ থেকে আমি $1/2 পাবো। আর আমার রেফারেল যদি ডাইরেক্ট অ্যাক্টিভ হয় তাহলে আমি সরাসরি $2 পাবো, ও অ্যাক্টিভ হলে পাবো, তা না হলে কিন্তু শুধু আপনার রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট খুললেই কিন্তু এটা ওয়াইটিংয়ে থাকবে $2। আর ওয়াইটিং ব্যালেন্স আপনি তুলতেও পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আপনার রেফারেল অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডলারটা পাবেন না। মনে করেন আপনি আমার রেফারেল জাস্ট একটা অ্যাকাউন্ট খুললেন আমার রেফারেল কোড দিয়ে, $2 এসে যোগ হবে কোথায়? ওয়াইটিংয়ে। এই যে ওয়াইটিংয়ে দেখুন, আমার ওয়াইটিংয়ে দেখেন $696 আছে। তো ওয়াইটিং ব্যালেন্সটা আমি কোনো কাজে লাগাতে পারবো না। তো ওয়াইটিং আপনি যখন আমার কাছ থেকে অ্যাক্টিভ হবেন $20 কিনে, তখন আমি আপনার কাছ থেকে $2 বোনাস পাবো। $2 যোগ হবে কোথায়? কারেন্টে। দেখেন আমার কারেন্টে 11 আছে, $11 আছে। আর আর্নিংয়ে ব্যালেন্স হচ্ছে আমার 107। এটা আমি ডলার ক্রয় করে নিছি, বড় ভাইদের কাছ থেকে ডলার ক্রয় করে নিছি। এটা আপনাদের জন্য, আপনাদের কাছে আমি সেল করি ডলারটা। তো দেখেন আপনারা নিজ চোখে দেখেন আমি যাদের আইডি অ্যাক্টিভ করছি, এমডি আমিন লেখা, যেগুলো আমি অ্যাক্টিভ করছি সবগুলো আমিন লেখা, মানে আমার নাম রুহুল আমিন, তো জাস্ট আমিন এখানে লেখা আছে। আমিন লেখা যেগুলো, এগুলো আমি অ্যাক্টিভ করছি দেখেন। আর যেগুলো আমি রেফারেল বোনাস, এগুলো কিন্তু রেফারেল বোনাস লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু এখানে একটি বিশ্বাসের ব্যাপার স্যাপার, যেহেতু আপনি আমাকে আগে বিকাশে টাকাটা পাঠাবেন, আমি আপনার ডলারটা দিব কিনা, এরকম কিন্তু অনেকের একটা বিশ্বাসের কিছু কথাবার্তা থাকে এই জায়গায়। কিন্তু আপনার মনস্থ নিয়ে আপনি আমাকে বিকাশ করতে পারবেন ইনশাল্লাহ। আপনার পর্যাপ্ত পরিমাণ ডলার, আপনার যে পাওনা তার থেকে আমি 1 টাকাও এদিক সেদিক করবো না। আপনার $20 আপনার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেবো। আপনি তো দেখতেই পাচ্ছেন নিজ চোখে, এবং আজকে আমি একটি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেই দেখাবো। অনেক অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অ্যাক্টিভ করছি। যারা আমাকে বিকাশে পেমেন্ট করছে আগে, তাদের অ্যাকাউন্টে আমি অ্যাক্টিভ করি। তাছাড়া ব্যতীত অন্য কোনো, মানে আমাকে বিকাশে পেমেন্ট ব্যতীত আমি কিন্তু কারোর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করি না।
কারণ আমি প্রতারণার ফাঁদে পা দিতে রাজি নই। অনেকে আমাকে ফোন করে বলে, অনেক চড়া দামে বললেও তারা রাজি হয়ে যায়। রাজি হওয়ার পরে তারা আমাকে বলে যে আপনি আগে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেন। তার মানে কি বোঝায়? তারা যেহেতু আমার এক কথায় রাজি হয়ে যায়, তার মানে বোঝায় আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার দেওয়ার পর উনি আমাকে আর বিকাশে টাকাটা দিবেন না। তো তার জন্যই আমি বিকাশে আগে পেমেন্টটা নিয়ে নিই। আর আমার সঙ্গে আমার কাছ থেকে যারা আইডি অ্যাক্টিভ করছেন, সম্পূর্ণ আমি দেখাই দিচ্ছি। এখানে তাদের আইডি দেওয়া আছে যারা আমার কাছ থেকে অ্যাক্টিভ করছেন। তো আজকে আমি একটি আইডি অ্যাক্টিভ করে দেখাবো। কিছুক্ষণ আগে একটি ভাই আমাকে বিকাশে পেমেন্ট করে দিছে অলরেডি। আমার রবি নাম্বারে ওনার আইডি, ওনার নাম সেন্ড করে দিছে। তো আমরা যাব সেন্ড মাই ব্যালেন্স। তো ফার্স্ট আপনাকে দিতে হবে রিসিভ আইডি, মানে আপনি যে আইডিতে পাঠাবেন। সাপোজ আমি ওনার আইডিটা দিচ্ছি, ওনার আইডিটা আমার ওই মোবাইলে আছে। আইডি হচ্ছে 880940 ওনার আইডি। অ্যামাউন্ট মানে আপনি কত পাঠাতে চাচ্ছেন, যেহেতু উনি আইডি অ্যাক্টিভ করবে, $20 টাকা আমাকে দিছে, তো আমি ওনার অ্যাকাউন্টে $20 পাঠাবো। নোট, এখানে যে কোনো একটা কিছু লিখবেন। সাপোজ আমি লিখলাম এমডি আমিন, তারপর সেন্ড ব্যালেন্স। তারপরে একবার দেখে নেবেন মানে সব কিছু ঠিক আছে কিনা। আপনি যদি নিজের ইচ্ছাকৃতভাবে আইডি ভুল দেন, যদি অন্য আইডিতে টাকা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এটা আপনার দায়িত্বে টাকাটা পাঠাবেন। ঠিক আছে, আমি কিন্তু আইডিটা আবারও দেখে নিই আমার ওই মোবাইল থেকে 880940 ওকে। অ্যামাউন্টটা দেখে নেবেন, সেন্ড ব্যালেন্স। যারা অ্যাক্টিভ করেননি তারা অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। আমার আর্নিং $160 আছে। তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে, ইজিয়ানের যে পাসওয়ার্ডটা, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে আপনি কনফার্ম করবেন। ওনার নাম দেখেন, ওনার নাম শো করতেছে আসাদুল ইসলাম, যিনি আমাকে টাকা দিচ্ছেন করার জন্য। তো আপনি কনফার্ম দিয়ে দিলাম। ওকে, ব্যালেন্স সেন্ড সাকসেসফুল। আমার থেকে কেটে নেওয়া হয়ে গেছে। দেখেন আমার 87 আছে। আর আমরা হোমে যাই, হোমে গেলে আমার ব্যালেন্সটা দেখতে পাবো আমি। অলরেডি আমার কাছ থেকে কাটা হয়ে গেছে। তো চলুন আমরা মাই ট্রানজ্যাকশনে যাই, গিয়ে দেখি ওনার আইডিটি এখানে শো করতেছে কিনা। ট্রানজ্যাকশন হিস্টোরি, আইডিটি ছিল লাস্টে 40। এই যে দেখেন, একবার ফার্স্টে দেখেন রিসিভার লেখা, যেটা 880940। ঠিক আছে, এমডি আমিন নোট দিছিলাম, এখানে এমডি আমিন নোট দেওয়া আছে। সেন্ডার 797142, মানে আমার আইডি থেকে ওনাকে সেন্ড করা হয়েছে। তো আপনারা মানে মনস্থ নিয়ে, বিশ্বাস নিয়ে আইডি অ্যাক্টিভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর দূরের কোনো অন্য কারো কাছ থেকে যদি আইডি অ্যাক্টিভ করতে গিয়ে যদি প্রতারণার ফাঁদে পা দেন, সেক্ষেত্রে কিন্তু আমি এমডি আমিন দায়ী থাকবো না, এ কথাটা খেয়াল রাখবেন। ঠিক আছে, আমি কিন্তু দায়ী থাকবো না। যদি অন্য কারো কাছ থেকে যদি ডলার কিনতে যায় আর ধরা খান, সেক্ষেত্রে পরে দিয়ে আমার কাছে ফোন দিয়া, ভাই আমি তো ডলার কিনতে গিয়ে অনেকে কিন্তু ফোন দেয়, কিছু করার নাই। আপনারা জানেন হয়তো আমি রেট একটু বেশি নিতে পারি, কিন্তু আপনার টাকা মার যাবে না ইনশাল্লাহ, আমি কথা দিলাম। আপনার আইডিটি আমি যথেষ্ট পরিমাণে মানে মনস্থ নিয়ে ইনশাল্লাহ অ্যাক্টিভ করে দেব। তো ওকে, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।